কোনো দল আছে? এই আমার আপনার কোনো দল আছে? রূপা পারমুনের দল আছে? সেই দল তালিমে আন্দোলনে সংগ্রামে লড়াই হবে, যুদ্ধ হবে। খালেদা জিয়া, খালেদা আমাদের সঙ্গে সমবেত হলো। আমরা সবাই তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন মিছিল শুরু করছি। আজকে র্যালিতে অংশগ্রহণ করছে আমরা করতালির মাধ্যমে বৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ এবং প্রত্যেকটি উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সেই সাথে মিছিল প্রদক্ষিণ শেষে জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সহ কৃষক দলের নেতা, আমাদের প্ল্যাকার্ড সহ ব্যানার সহ কলম এখনো ভাই আমাদের হাতে। নেতা বানানো যাবে, নেতার থেকে নামানো যাবে। দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমার কথাগুলো তিতা হলেও আমার কথাই সত্য, আমার কথাই বাস্তব। বাস্তবকে মেনে নিয়ে কৃষক দল করতে হবে। মানিকগঞ্জের জেলা বিএনপি আত্মত্যাগ নেতার প্রতিটা নির্দেশ কৃষক দলকে মানতে হবে। আমি আমার বন্ধুর সভাপতি কৃষক দল হাতে গড়েছেন এই কৃষক দল, কিন্তু দ্বিতীয়বার জন্ম লাভ করেছে এই মানিকগঞ্জ জেলায় 19শে নভেম্বর। আমরা সেদিন দায়িত্ব পেয়েছি জেলা কৃষক দল, আমরা অনুমোদন পেয়েছি সেদিন থেকে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা উপজেলায় আমরা জানান দিয়েছি যে কৃষক দল অত্যন্ত সুসংহত সংগঠিত। আমরা আগামী দিনে এই জেলা কৃষক দলের নেতৃবৃন্দের তত্ত্বাবধানে প্রত্যেকটি থানায় এবং উপজেলায় আমরা কমিটি গঠন করব। সেই ক্ষেত্রে আমরা বেছে বেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হিসেবে আপনারা কাজ করবেন। আমরা দেখিয়ে দিতে চাই কারো সঙ্গে আমাদের শত্রুতা নয়। আমরা প্রত্যেকটি অঙ্গ সংগঠন যারা রয়েছে তাদের সঙ্গে আমরা সহযোগী, কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা রয়েছে তাদের সাথে। আমরা সর্ববৃহৎ সংগঠন হিসাবে প্রকাশ করতে চাই আমরা সারা বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষক দল একটা মডেল হিসেবে চিহ্নিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। কারণ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতার আশীর্বাদ পুষ্প, তিনি সার্বক্ষণিক তত্ত্বাবধান করেন। আমার জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সবাই অবগত, তিনি সর্বক্ষণ আমাদের নজর রাখেন এবং সর্বক্ষণ তিনি সার্বক্ষণিকভাবে তিনি তত্ত্বাবধান করেন।